বন্ধুরা, চলে এলাম মাঠে। আজকের এই ভিডিওটা মাঠের। তোমাদের ভিডিওতে মাঠে কি করতে এসেছি তোমাদের সবটাই দেখাবো আজকের ভিডিওটা। তবে বুঝতেই পারছো যে মাঠে কি করতে এসেছি। ওইদিকে তোমাদের দাদাভাই ধান বেঁধে নিচ্ছে। তা ভিডিওটা তোমরা পুরোটাই দেখো, দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটা না দেখে পুরো ঠেলে সরিয়ে দেবে না। আশা করি সকল বন্ধুরা ভিডিওটা দেখবে, দেখলে বুঝতে পারবে যারা চাষ করে মাঠে ঘাটে তাদের কতটা কষ্ট হয় এরকম ধান জলে ডুবে থাকলে। তা চলো ভিডিওটা শুরু করা যাক, দেখবে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তাই এখানে দেখো কদিন ভর তো খুবই বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি এক নাগাড়ে 3-4 দিন ধরে ঝড় বৃষ্টি হয়েছে। তবে যখন আমাদের ধান কাটা হয়েছিল তখন কোনো বৃষ্টি ছিল না, শুধু ছিল রোদ। তবে সেই রোদ দেখেই ধান কাটা হয়েছিল। তো এখানে দেখো ধান কেটে পড়ে আছে মাঠে, তার নিচেই আছে জল। তাহলে বলো কতটা আমাদের ধান নষ্ট হয়েছে। তাই এখানে দেখো তোমাদের দাদাভাই ভিজে ধান বেঁধে নিচ্ছে। কিছু করার নেই, ভিজে ধানই বাঁধতে হবে, কেন বলো তো? এরকম বৃষ্টি আসছে, রাত্রিরে বৃষ্টি হচ্ছে, কখনো বিকেলে বৃষ্টি হচ্ছে, কখনো বুঝতে পারছি না যে বৃষ্টিটা কখন আসবে। কেউ কখনো কি বুঝতে পেরেছে বলো? না বৃষ্টি যখন এসছে, বৃষ্টি বলে এসছে যে আমি আজকের বৃষ্টি আসবো, কেউ তো বলতে পারবে না। কিন্তু দেখতে পাচ্ছ কি মাঠে কতটা জল। এদিকে দেখো তোমাদের দাদাভাই ধান বাঁধছে, কতটা জল দেখো খালি মাঠের মধ্যে। তা দেখো কদিন ভর তো ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তা বন্ধুরা, তোমাদের ওখানেও কি এরকম ঝড় বৃষ্টি হচ্ছে? তো এখানে দেখো ঝড় বৃষ্টিতে সব ধান আমাদের সব জলে ডুবেছিল। তবে তোমাদের দাদাভাই আর আমার ভাসুর এসে ধানগুলো সব এই যেখানে কেটেছিল আর কি, এই পাড়ের মধ্যে, তারপরে উঁচু উঁচু জায়গার মধ্যে ধানগুলো সব তুলে রেখেছে। রেখে কিছুটা বাঁধা হয়েছে, কিছুটা বাঁধা হয়নি। ওই জন্যে ভিজে ধানগুলো সব বেঁধে নিচ্ছে। তবে ধানগুলো আজকেরই বয়ে নেবো। এদিকে তোমাদের দাদাভাই তো ধানগুলো বাঁধছে, আমি তো বসে আছি এদিকে। তাই এদিকে আমার ছোটো জা আমার মেজো জা আসবে। তবে আমার ছোটো জা আর আমার মেজো ভাসুর ধানগুলো বইবে, আমি আর আমার মেজো জা বোঝা করে করে দেবো। মানে ধানের বোঝা করে দেবো, দিয়ে ওদের মাথায় তুলে দেবো, ওরা নিয়ে চলে যাবে। তা বন্ধুরা, তোমাদের এরকম কাদের বৃষ্টিতে ধান জলে পড়ে আছে কতটা কষ্ট হয় বলো? এরকম কাটা ধান যদি জলে ডুবে থাকে কতটা কষ্ট হয়। কত ধান আমাদের নষ্ট হয়েছে জানো? এখনও তো তাও ধান জলে পড়ে আছে, কিন্তু কিচ্ছু করার নেই। কি করব বলো? এ কি আমরা কিছু করতে পারবো? দেখো বৃষ্টি না হলে আমরা রোদ দেখে আসছি, এসে ভাবছি ধানগুলো তুলে নিয়ে চলে যাব, কিন্তু কি করব? এই দেখছি রোদ, এই মেঘলা, তার মধ্যেই বৃষ্টি। এরকম সময় বৃষ্টি হয়, কিছু বলার নেই। বৃষ্টিরও কি আর দোষ দিলে হবে? তাদের আর কি দোষ, তাদেরও তো এরকমই সময় বৃষ্টি হয়। তাই এর জন্য দেখো অনেক মানুষের ক্ষতি হয়েছে, অনেক মানুষের। আমাদের এখানে প্রত্যেক ঝাঁদে সব ধান কাটা হয়ে গেছে, সব জলের মধ্যে ধান পড়ে আছে। এই দেখো দেখতে পাচ্ছ এই পাড়ের মধ্যে, এই ঘেরের মধ্যে সব ধানগুলো বেঁধে বেঁধে তুলে এখানে দেখো কত ধান সব কাঁড়ি হয়ে পড়ে আছে সব। একদিন আগে এই ধানগুলো বাঁধা হয়েছিল, কিন্তু বৃষ্টিটা এসছিল রাত্রিরে, তা রাত্রিরে কি আর মাঠে যাওয়া যাবে? কিন্তু কি করব, বৃষ্টিতে সব ধানগুলো সব ভিজে গেছে। এখানে সব ধানগুলো রোদে শুকনো করতে দিয়েছিল, দেখো কতটা করে জল জমেছে মাঠের মধ্যে। এইদিকে সব ধান জলের মধ্যে পড়েছিল। তো এই যে তোমাদের দাদাভাই সকালে এসে ধানগুলো সব জল থেকে উঁচু জায়গায় দিয়েছে, যাতে একটু রোদে রোদে এতে শুকনো হয়। তা দেখো কিছুটা তো শুকনো হয়েছে, তা ধান তো আর ফেলে রাখলে হবে না, ভিজে ধানই তুলতে হবে, কিছু করার নেই। এদিকে আমার মেজো জা দাঁড়িয়ে আছে দেখো, এইদিকে আমি ভিডিও করছিলাম। এখনও এই ধানটা কাটা হয়নি, তবে যে এই ধানটা কিছুটা কেটেছে, কেটে ওখানটায় দেখো গাদা মেরে রেখে দিয়েছে, কেন? বৃষ্টিতে নষ্ট হবে বলে। বৃষ্টিতে ধান ভিজে গেলে ধানে কলা বেরিয়ে যায়, সেই ধান ভালো হয় না। এত কষ্ট করে চাষ করে যদি ধানগুলো নষ্ট হয় কতটা খারাপ লাগে বলো? তো এইদিকে দেখো আমাদের ধান বওয়া শুরু হয়ে গেছে। এদিকে আমার মেজো জা ধানের বোঝা তুলে দিচ্ছে, আমি আর আমার মেজো জা, আমার ছোটো জা বয়ে নিয়ে যাবে। তবে আমার ছোটো জা আর তোমাদের দাদাভাই বইবে।
আর আমার ভাসুরের কোমরে লেগে গেছে, ওই জন্য উনি আসতে পারিনি। উনিও 2 বোঝা নিয়ে গেছে, নিয়ে আর আসতে পারিনি। তো এদিকে আমার ছোটো জায়ের মাথায় এতটাই ভারী ধানটা যে কি বলবো, ভিজে আছে না, ওর জন্য খুব ভারী, তাই আমরা তুলে দিতে ওর মাথায় পারিনি, বোঝাটা পড়ে গেছে। তো এইদিকে চলে এলাম, এইদিকে ছোটো বোঝাটা আমার জায়ের মাথায় তুলে দিয়েছি। আমার যা বোঝাটা নিয়ে চলে যাচ্ছে, ধানের বোঝাটা নিয়ে। কিন্তু কি করব, দেখলে খুবই মনটা খারাপ হচ্ছে যে এতটা ধান নষ্ট হয়েছে। তবে দেখো, যেই সব ধান কাটা পড়েনি সেই সব ধানগুলো বৃষ্টি ভিজলে কোনো ব্যাপার নেই, কেন ওইগুলো দাঁড়িয়ে আছে, ওইগুলো জল ঝরে যাবে। কিন্তু দেখো, তোমাদের দেখাচ্ছি এখানে ধানগুলো কত সুন্দর হয়েছে। খড়োর ধান যেরকম নষ্ট হয় সেরকম ধান হয়, কিন্তু দেখো এত সুন্দর লাগছে কি বলবে। তো এখানে দেখো এখন কেউ নেই, ওরা সব মাথায় করে বোঝা নিয়ে গেছে বলে এদিকে আমি বসে পড়েছি, আমার মেজো জাও বসে পড়েছে। অনেকক্ষণ ধরে বোঝা মানে করে দিচ্ছিলাম, তো ওইদিকে তোমাদের দাদাভাইও ধান বাঁধছে, এখনও ধান বাঁধা শেষ হয়নি। ও ওইদিকে বাঁধছে, আমরা এইদিকে আমাদের যাদের মাথায় বোঝা তুলে দিচ্ছি, ও নিয়ে যাচ্ছে। তো এখানে আমরা বসে নিলাম। তবে পরিবেশটা খুব সুন্দর, খুব ভাল লাগছে, মাঠে খুব সুন্দর ঠান্ডা হাওয়া। তো এখানে দেখো আমার মেজো জাতে একটা বোঝা ফেলে, আমার ছোটো যা একটা বোঝা ফেলে এসছে, আবার এসছে। তা এখন ফের আবার এই বোঝাটা ওর মাথায় তুলে দেবো, দিতে ও বোঝাটা নিয়ে চলে যাবে। তা বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানিও। চাইবো এর থেকে আরও ভালো ভালো তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্যে, কিন্তু সত্যি সময়ের কারণে ভিডিও ছাড়তে পারি না। তবে আমি তোমাদের পাশে আছি, থাকবো। অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুদের জন্যে। তা দেখো, এদিকে বোঝাটা তোর মাথায় তুলে দিলাম, ও নিয়ে চলে যাচ্ছে। তবে এই বোঝা মাথায় করে নিয়ে যাওয়া খুবই কষ্ট। তবে আমি একটা কারণে আমি মাথায় বোঝা নিই না, তবে সেটাও তোমাদের বলবো পরের ভিডিওয়। আমি বোঝা মাথায় নিই না। এদিকে আমার ছোটো জা তো বোঝা নিয়ে যাচ্ছে, আমার মেজো জার আমি তো বোঝা করে দিচ্ছি। তা তোমরা